সারা ভারতে এসআইআর হচ্ছে, আর পশ্চিমবঙ্গের বুকে এসআইআরের নামে প্রহসন চলছে, প্রহসন। আমি আগেও বলেছি এই বাংলার বুকে কোনো এসআইআর হবে না, হবে না, হবে না। আগের সমস্ত ভিডিওতে বলছি, এখনও আমি বলছি, বাংলার বুকে কোনো এসআইআর হবে না। সমস্ত জায়গায় তৃণমূল ক্যাম্প করছে, ফলস সমস্ত কাগজপত্র দিয়ে দিচ্ছে। যেখানে বুথ লেভেল অফিসাররা যাচ্ছে সেখানে ওই তৃণমূলের লোকরা সঙ্গে থাকছে, বাধ্য করতে সেখানে তাদের কাগজপত্র বিলি করে দিতে, এবং সেগুলো নিয়ে তারা তাদের মতো লোককে দিচ্ছে। বাদ যাবে কার নাম? এই আপনার মতো আমার মতো অসহায় কিছু হিন্দুর নাম। আমার বাড়িতে কিন্তু আজও বিএলও এলো না। আমার ধারণা আমার হয়তো ভোটার লিস্টের নামই হবে না। আমার জন্ম 1950 সালে, 1965 সালে আমি মাধ্যমিক পাস করেছি, এবং 1971 পর থেকে সারা জীবন ভোট দিয়ে দিয়েছি। এবার হয়তো ভোট দিতে পারবো না, কারণ আমার বাড়িতে হয়তো আসবে না, কারণ আমি হিন্দুত্বের নামে আমার ছাপ আছে, তাই আমার বাড়িতে হয়তো বিএলওকে আসতেই দেবে না, আমার হবে না। এটাই হচ্ছে বাস্তব। কিছু অসহায় বেচারা হিন্দুর নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারীর জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। তার এই অসহায়ের চিৎকার হুঙ্কার কোনো কাজে আসবে না, কারণ অলরেডি আমি দেখছি রাস্তায় রাস্তায় তৃণমূলের সব সহায়ক ক্যাম্প বসে যাচ্ছে, সেখান থেকে সব কাগজপত্র তৈরি করে দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় বিএলওরা তৃণমূলের অঞ্চল প্রধানের বাড়িতে বসে বা অঞ্চল নেতার বাড়িতে বসে কাগজপত্র বিলি করতে বাধ্য হচ্ছে। এই কলকাতার ছুটকো ছাটকা কলকাতার 2-4টে বাবু বিবিদের জায়গায় কি হচ্ছে এসব দেখিয়ে কোনো লাভ নেই। বিএলএ কি নিয়ম আছে যে বিএলওর সাথে কে থাকবে? বিএলএ যাদেরকে প্রপার সার্টিফিকেট দেওয়া হয়েছে, বিএলএ হিসেবে নিযুক্ত করা হয়েছে, থাকছে কারা? তৃণমূলের অঞ্চল প্রধান বা অঞ্চল সভাপতি। কেউ বলছে, কোনো বিএলও বলছে আপনি কেন এখানে আছেন? আপনার যে বিএলএ হয়েছে, ইলেকশন কমিশন যাকে রেকগনিশন দিয়েছে, সে নেই কেন? বলতে পারবে? কোনো বিএলওর ক্ষমতা আছে বলার? হাজার হাজার শয়ে তৃণমূল কর্মী যেখানে ঘিরে ধরবে। আর বিজেপির যে ওই বিএলএ জামক যে ছেলেটি আসবে, কাঁপতে কাঁপতে আসবে, তাকে দোষ শালা বেরো বলে তাকে বের করে দিচ্ছে সেখান থেকে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর। জেনে রাখুন, পশ্চিমবঙ্গের এসআইআর হচ্ছে এই। পশ্চিমবঙ্গে কোনো এসআইআর হবে না, বরং উল্টে কি হবে? এই যে প্রচার হবে, এতে বিজেপির অবস্থা আরও খাস্তা হতে পারে। আমার আশঙ্কা বিজেপির অবস্থা আরও খাস্তা হতে পারে। গত ইলেকশনের থেকে দিলীপ ঘোষ যতটা খাস্তা করে দিয়ে গেছে মমতা ব্যানার্জির সঙ্গে প্যাক্ট করে, তার থেকেও খাস্তা অবস্থা করে দেবে, হয়ে যেতে বাধ্য হবে। এর ফলে পশ্চিমবঙ্গের বুকে কোনো এসআইআর হচ্ছে না, যেটা হচ্ছে এসআইআরের নামে প্রহসন। সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের সবার নাম থাকবে। মুসলমান অঞ্চলে কোনো এসআইআর হবে না, কোনো বিজেপির বিএলএ সেখানে ঢুকতে পারবে না, এবং কোনো বিএলওর সেখানে ক্ষমতা নেই যে সেখানকার যে তৃণমূলের নেতা তাকে ওভারকাম করে তারা সে বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করবে। অলরেডি তো কুচবিহার তো অলরেডি এদের কন্ট্রোলে চলে গেছে। এই হচ্ছে এর নাম হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর। আমি আগেও বলেছি, এখনও একই কথা বলে যাচ্ছে এবং একই কথা বলে যাব। বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন, সতর্ক থাকবেন, আপনার নামটা ওনার কাছে বাদ হয়ে যায়। চেষ্টা করবেন এইটুকু, কারণ আমি জানতে পারছি না বিএলও কখন আমার বাড়িতে আসবে। মানুষ 2 দিন 3 দিন ধরে বাড়িতে থাকছে, হয়তো তারপরে থাকবে না, সেদিন আসবে, হয়তো আসবে না। কেন? কেন্দ্রীয় সরকার কিচ্ছু করবে না, দে উইল ডু নাথিং। আজকে জাকির হোসেন যে ভারতের একজন পলাতক আসামি, জাকির নায়েক, সে একজন ভারতের পলাতক আসামি যার বিরুদ্ধে বহু কেস রয়েছে, সে আজকে কলা রুচিয়ে কোথায় আসছে? বাংলাদেশে। ভারত সরকার প্রতিবাদ করেছিল, ইউনূস বলেছে শালা মালাউনের বাচ্চা, তোর প্রতিবাদ আমি শুনবো? মালাউনের বাচ্চা, শালা 2 দিন পরে তোর জায়গায় আমি বসবো, তোর কথা আমি শুনবো? রিজেক্ট করে দিয়েছে ভারতের কথা, আর আমরা কাঁপতে 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 চুপ করে গেছি। এই যদি ইসরায়েল হতো কি করতো?
ওই জাকির নায়েক যেখানে মিটিং করত ওইখানে গিয়ে স্ট্রাইক করত। হ্যাঁ, এটাই হচ্ছে ভারতের কর্তব্য। ওখানে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, আর কির বাচ্চা বলবো, রাষ্ট্রপুঞ্জ যেটাকে চালায় খ্রিস্টান এবং মুসলমান লবি, ওই ভয়ঙ্কর একটা জেহাদি সংগঠন রাষ্ট্রপুঞ্জ, সেই রাষ্ট্রপুঞ্জ কি বললো না বললো তাতে আমাদের বাল ছিঁড়ে আটি বাঁধা যায়, তাতে ভারতের বাল ছিঁড়ে আটি বাঁধা যায়, যেরকম ইসরায়েলের বাল ছিঁড়ে আটি বাঁধা যায় না, সেরকম আমাদেরও যেত না। এই যে কথা, এই ভাষাগুলো বলছি কেন? কেন ভেতরের যে ক্ষোভ, যে রাগ, হিন্দু হিসেবে যে জ্বালা, সেটা তো অন্যভাবে প্রকাশ করতে পারছি না। তাই কিছু এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। এনিওয়ে, ভারতের কি উচিত ছিল না যেখানে ওই জাকির নায়েক যাবে সেখানে গিয়ে স্ট্রাইক করা? কিন্তু আমরা পারবো না। যেরকম এই বাংলার বুকে এসআইএর নামে যে ভণ্ডামি চলছে, কেন কেন্দ্র দেখেও চুপ করে আছে? তাদের গোয়েন্দা দপ্তর কি রিপোর্ট দিচ্ছে না? দিচ্ছে, তা সত্ত্বেও চুপ করে আছে। এ দেশ মুসলমান এবং খ্রিস্টান দুজনে মিলে ভাগাভাগি করে নেবে। কেন? মুসলমানরা জানে পুরোটা আমাদের হবে না, কারণ খ্রিস্টানদের কিছু ভাগ দিতেই হবে আমাদের। নর্থ ইস্ট থেকে আরম্ভ করে কিছু জায়গা খ্রিস্টানদের আমাদের দিতে হবে, নাহলে ইউরোপ আমেরিকা আমাদের উপর স্ট্রাইক করবে। তাই কিছু জায়গা ওদেরকে দিয়ে বাকি ভারত মুসলিম হবে। বারাসাত কোর্টের, নগর দায়রা আদালতের বারাসাতের জাজ প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য, প্রজ্ঞা গার্গী হুসেন হবে। এইটাই হচ্ছে ভারতের বাস্তব, এইটাই হবে বাস্তব। গার্গী, বাক ইত্যাদি যে হিন্দু পণ্ডিত সে যুগে আজ থেকে হাজার হাজার বছর আগে যাদের জন্ম হয়েছিল, যাদেরকে বেদের একজন স্রষ্টা হিসেবে ধরা হয়, বেদের সূক্ত তারা লিখেছিলেন বলে ধরা হয়, তাদের নামে প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য, প্রজ্ঞা গার্গী হুসেন হবে, কোর্টে বসে রায় দেবে। যদিও সেই কোর্ট আগামী দিনে যখন ইসলাম রাষ্ট্র হবে তখন সেই কোর্ট আর থাকবে না, কাজীর বিচার হবে। তাই বাংলার বুকে এসআইআর হবে না। এসআইআর নামে যা চলছে, নাটক চলছে, কিছু করার নেই। কারণ ইলেকশন কমিশনার কে? ইলেকশন কমিশনার একজন সরকারি প্রতিনিধি। 65 বছর বয়স হয়ে গেলে তার কিন্তু আর ইলেকশন কমিশনারের অফিসে ঢুকতে গেলেও তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। যতদিন ওই ইলেকশন কমিশনার ওই চেয়ারটায় বসে আছে তিনি তার ক্ষমতা, ইট ইজ এ অফিসিয়াল পোস্ট, একটা অফিসিয়াল পোস্ট। একটা সরকারকে কোনো দিন কন্ট্রোল করতে পারে না সরকার, কারণ তার হাতে অ্যাডমিনিস্ট্রেশন, তার হাতে পুলিশ। এই যে সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গ সরকার যে বললো এত তারিখের মধ্যে মোটামুটি 20% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের তাদের তোমাকে দিতে হবে। হয়েছে, কাজ করা হয়েছে। কী করতে পেরেছে সুপ্রিম কোর্ট? কিচ্ছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি, কারণ ক্ষমতা নেই করার। কি বলবে সুপ্রিম কোর্ট? তুমি দিতে বাধ্য, তুমি না দিলে আইন ভঙ্গ করলাম। কি করবে তুমি? তোমার হাতে তো স্পেশাল কমান্ডো ফোর্স নেই যারা এসে বাংলার যে মুখ্যমন্ত্রী যাকে তারা যে আপনার ভঙ্গ করলো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। কাজে অল আর ফার্স, সমস্ত জানবেন যা কিছু সুপ্রিম কোর্ট বলুন, ওই ইলেকশন কমিশন বলুন, এটসেট্রা, অল আর ফার্স। যার হাতে সরকার, সে যদি জিহাদির হাতে থেকে জিহাদি উইল কন্ট্রোল, হ্যাঁ করতে পারে কে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলার চরমতম অবনতি, দেশের মধ্যে কোটি কোটি বিদেশি ঢুকে সে দেশটাকে সে দখল করছে। এই সমস্ত যুক্তি দেখিয়ে, বাস্তব যুক্তি দেখিয়ে, যুক্তি নয় বাস্তব যুক্তি দেখিয়ে সে ইচ্ছে করলে এখানে 355 ধারা জারি করে আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়ে অনেক কিছু করতে পারে।
কিন্তু সেই করতে গেলে যে স্পাইনাল কর্ডের যে জোর দরকার, সেই জোর আমাদের, দুঃখের কথা, আমাদের হিন্দুদের সেই জোর নেই। আমরা ইন্টালেকচুয়ালিজমের শিখরে উঠেছিলাম, কিন্তু কোমরের শিরদাঁড়াকে সোজা করতে কোনোদিন পারিনি। তাই তো এই অবস্থা, তাই না? জাকির নায়েক এসে বাংলাদেশের মুখে, আমাদের এই অবিভক্ত বাংলার একটা অংশ, এখন যার অধুনা বাংলাদেশ, যাকে পূর্ববঙ্গ বলা হতো, এখানকার মানুষদের বাঙাল বলা হতো, সেইখানে বসে জাকির নায়েক কলার উল্টাবে, আর ওখানে বসে হিন্দুদের গালি দেবে, মালাউনের বাচ্চাদের তোমাদের খতম করতে হবে, যে কোনো ভাবে হোক, পয়দা করে হোক, তাদের মেয়েদের সঙ্গে লাভ জিহাদ করে হোক, কারণ যতদিন এই মালাউন থাকবে ততদিন এই দুনিয়া নাপাক থাকবে। যতদিন কাজে আগে মালাউন শেষ করো, জাকির নায়েকের ভাষণ দেবে উত্তেজক, আমরা শুনবো পাশে বসে বসে। এই হচ্ছে হিন্দুদের অবস্থা। এদেশ হিন্দু থাকবে না, দেশ খ্রিস্টান এবং মুসলমানে ভাগ হবে। বাংলায় কোনো এসআইআর হবে না, বাংলায় বরং এর কারণে বিজেপির অবস্থা আরও খাস্তা হতে পারে। আপনার আমার মতো কিছু অসহায় হিন্দুর নাম বাদ যেতে পারে। তার জন্য যা যা করার মমতা ব্যানার্জি বাংলার বুকে, এই যে বাংলার সর্বশক্তিমান যে মমতা ব্যানার্জি, যা ইচ্ছে তার যা যা প্ল্যান সাজাবার সে সাজিয়ে নেবে। আপনারা দেখছিলেন না প্রথম কি বলছিল? নো এসআইআর, দিল্লি ঘেরাও হবে, দিল্লির এই অফিসে অফিস যেখানে যাবে অমুকরা তাকে ঘেরাও করবে। এগুলো হচ্ছে কী জানেন তো? এগুলো আগে থেকে একটা আতঙ্ক সৃষ্টি করা, ফিয়ার সাইকোসিস করে এখন নিজেরা ক্যাম্প করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় বসে যাচ্ছে, মানুষকে কাগজ দিচ্ছে। কারণ অলরেডি অপর যারা বসবে বা এ করবে তারা সব ভয় পেয়ে গেছে, বিএলওরা সবাই ভয় পেয়ে গেছে। তারা অলরেডি তারা তৃণমূলের যে মানুষটি যাবে তার কোনো কাগজ পরীক্ষা করবে না, এবং তার সঙ্গেই হয় বাড়ি বাড়ি ঘুরবে, আর তা না হলে সেখানে বসেই সব ফর্ম বিলি করবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। আর কোনো জায়গায় যেখানে ওই বিএলওরা কথা শুনবে না, সেখানে তাদের বের করে দেওয়া হবে। ওই যে যেরকম হাওড়ায় হয়েছে, আরও দু একটা জায়গায় হয়েছে। আর তা না হলে স্কুলের বাচ্চা ছেলেদের দিয়ে বলা হবে আমাদের স্কুলে আর টিচার নেই, তাদেরকে দরজা বন্ধ, স্কুলের গেটের দরজা বন্ধ করে রেখে দেবে, স্কুল থেকে বেরোতে দেবে না। বাচ্চারা কি করবে? তাদের স্কুলে আজ টিচার নেই, তাদের পড়াশোনা পড়াবে, কাজেই তারা সেখানে আটক থাকবে। এই হলো পরিস্থিতি, এইটা হলো পরিস্থিতি। ভারতকে যদি না হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, তাহলে কিন্তু এই জিনিসই ঘটবে। আচ্ছা বলুন তো, বাবা সাহেব আম্বেদকরের যে মূর্তিতে এরম করে কালকে মমতা ব্যানার্জি ফুল ছুঁড়ে দিয়ে মিছিল নিয়ে বেরিয়েছিল, সে বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানের কোন পাতায়, কোন অংশে, আমার অত সংবিধানের জ্ঞান নেই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কোন পাতায় কোন অংশে লিখেছিল যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? কোন পাতায় লিখেছিল যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আচ্ছা বলুন তো, যদি দেখাতে পারেন আমি এই কান ধরে উদ্বোস করবো, কান ধরে উদ্বোস করবো, আর কোনোদিন বক্তব্য রাখবো না। এই কান ধরে বলে দিচ্ছি, আর কোনোদিন বক্তব্য রাখবো না। তাহলে ইন্দিরা গান্ধী যে ঢুকিয়ে দিল, ইন্দিরা গান্ধী তো ঢুকিয়ে দিল, ইন্দিরা গান্ধীর মনে হলো আমি ঢুকাবো, আমি ঢুকিয়ে দিলাম, তাই ভারত হয়ে গেল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে আমরা কেন সেখানে ওই সেকুলার শব্দটাকে তুলে দিয়ে কেন এই হিন্দু রাষ্ট্র আমরা বলতে পারবো না? কই সুপ্রিম কোর্ট তো, তখনকার সুপ্রিম কোর্ট তো বলেনি এই ইন্দিরা গান্ধী তুমি কেন ওখানে বসিয়ে দিলে, সেকুলারিজম বসিয়ে দিলে, ধর্মনিরপেক্ষ? ওই তো প্রশ্ন তো করেনি। কাজে এখনকার সুপ্রিম কোর্ট কেন প্রশ্ন করবে যে তুমি এই বসিয়ে দিলে হিন্দু রাষ্ট্র? দম থাকতে হবে, দম। সে দম আমাদের নেই। কাজে এসআইআর ব্যর্থ হবে, দেশ মুসলিম রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্রে বাটোয়ারা হবে। প্রজ্ঞা গার্গী, আমাদের সেই মহামুনি গার্গী, সে হুসেন হবে। এইটাই হচ্ছে আমাদের পরিণতি, ভাগ্য বিধাতা। যেরমভাবে কৃষ্ণ বলেছিল যদুবংশ ধ্বংস হবে, আমার কিছু করেন নেই, কালের নিয়মে ধ্বংস হবে, নিয়তি সেরকম। এটাই আমাদের নিয়তি, এটাই ধরে রাখো। নমস্কার।